আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সুজি ও মাত্র একটি আলু দিয়ে কিভাবে মজাদার কাটলেট বা কাবাব তৈরি করা যায়। এটি খেতে খুবই মজার। আপনারা একবার যদি এটি তৈরি করে খান, বারবার খেতে ইচ্ছা করবে। কোনো আত্মীয় বা গেস্টকে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করে খাওয়ান, বারবার রিকোয়েস্ট আসবে এটি খাওয়ার জন্য। ঝটপট বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা এই সুজি ও আলুর রেসিপিটি তৈরি করতে পারেন। এটি খেতে দুর্দান্ত, খুবই মজা। আসলে না খেলে বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে সুজি ও আলুর এই রেসিপিটি খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। চলুন এবার আমরা দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করার আগে এবং কি কি উপকরণ এটি তৈরি করতে নিতে হয়। প্রথমে আমি চুলায় প্যান বসে দিয়েছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই পরিমাপ করে দিতে হবে। সুজি যে কয় কাপ দিবেন তার ডাবল পানি দিতে হবে। এটা করব। পানির বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ। আমি মরিচগুলো আগেই কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদার স্লাইস। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে কারি পাতা দিতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন দিয়ে দেব 1 কাপ সুজি। সুজি দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। সুজিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে যাতে দলা পেকে না যায় এজন্য বারবার নেড়ে চেড়ে নিতে হবে। সুজিগুলোকে অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে। সুজির পানিগুলো শুকিয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ও সুজির এই মিশ্রণটিকে মিক্সড করে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এটা মূলত অপশনাল, আপনারা চাইলে এখানে জিরা বা ধনিয়া করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। সুজির এই রোটি আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়েছি। এখন নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এটি এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এটি হালকা হাতে মেখে নিব। আমি হাতের তেল দিয়ে এভাবে একটা একটা করে এরকম করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন।
চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে ছেড়ে দেব। আমি এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এভাবে ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে, হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার আমি এগুলো একটা একটা করে উল্টে দিব। ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে আমি নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের হাতে সময় থাকলে ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন এই মজাদার কাটলেট। সুজি ও আলুর এই মিশ্রণে এই কাবাব বলেন আর কাটলেট বলেন, দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, চুলা থেকে নামিয়ে আমি এভাবে পরিবেশন করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটি ঝটপট তৈরি করে দিতে পারেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে। একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে। এভাবে আপনারা পরিবেশন করে খেতে পারেন। বিকেলের নাস্তা এটি একটি পারফেক্ট খাবার। খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার সুজির কাটলেট। আজ তাহলে এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খুদা হাফেজ।